क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ नमो भगवते वासुदेवाय नमः। ॐ श्री परमात्मने नमो नमः। উপস্থিত সকলের শান্তি এবং তাদের মঙ্গল কামনা করে আমাদের যে সৎসঙ্গের যে উদ্দেশ্য, মানুষকে কোথায় নিয়ে যেতে চাই, সৎসঙ্গে প্রভাবে মানুষের মধ্যে কি প্রভাবিত করে। আমাদের সৎসঙ্গের কথা বলছে গঙ্গা পাপ হরতা, শশী তাপ হরতা, কর্ম বিচ্ছ দারিদ্র হরতা আর সৎসঙ্গে সবই হরতা। আমাদের সৎসঙ্গে এলে আমাদের সব প্রকারই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়। কারণ মানুষ এই মন বুদ্ধি আর দেহদিক এই সংসারে কাজ করে এবং এটা সবসময় ছুটছে, সবসময় কাজ করছে, এর বিশ্রাম নেই। তাহলে একটা লোককে যদি সকাল থেকে রাত্রি পর্যন্ত ছুটতে ছুটতে কি হয়, লোকটা দুর্বল হয়ে যায়। তখন তার ইচ্ছা হয় না যে আর ছুটি। আমাদের মন বুদ্ধি ইন্দ্রিয় সব সময় ছুটছে। মনের আরাম, মনের বিশ্রাম কোথায়? মনের তো বিশ্রাম নেই, বুদ্ধির বিশ্রাম নেই, কোনো ইন্দ্রিয়ের বিশ্রাম নেই। সে তো নিরন্তর কাজ করছে। তো বিশ্রাম না করলে সে তো দুর্বল হবে। তাই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের মন দুর্বল। এবং দুর্বল বলি তার মধ্যে অনেক সংশয়, অনেক দ্বিধা এবং অনেক রকম ভ্রমে সে পড়ে আছে। এবং তার মধ্যে কি প্রভাবিত করছে? আমাদের সংসারে বিভিন্ন রকম গুণ আমাদের ভিতরে প্রভাবিত করছে। দুর্বল মন বুদ্ধি দেহের দ্বারা এ লোকেও সুখ নেই, পরলোকেও সুখ নেই। এ লোকে শুধু সে একটা কোন রকম জীবন ধারণ করছে। সুখ তো জানি না সুখ কাকে বলে। আমরা যে যে অবস্থায় আছি সে অবস্থাটা কি সুখ নেই, কারণ তাছাড়া তো কোনো উপায় নেই। কারণ মানুষকে একটা সীমার মধ্যে বেঁধে রেখেছে। মানুষের ক্ষমতা একটা সীমার মধ্যে, এই সীমাকে সে ভেদ করতে পারে। এই সীমাকে ভেদ করতে গেলে যাকে ধরা দরকার, যাকে অবলম্বন করলে এই সীমাকে অতিক্রম করতে পারে। তার মানে সুখের সীমাও আছে, তার একটা আনন্দের সীমা আছে, তার ক্ষমতার সীমা আছে। এর বাইরে সে যেতে পারবে আর যেতে চাইবেও না, যেতে চাইবে না। যেমন অনেক জায়গায় দেখা গেছে একটা নালীর পোকাকে খুব আমার দেখে কষ্ট লাগলো, এটা ফুলের পাতার উপরে বসি, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর সেই পোকাটা আবার নেমে ওই নালীতে চলে। সে চায় না যে সে ভালো দিকে। তা আমাদেরও সেরকম সংসার এমন ভাবে আমাদের বেঁধে রেখেছে, আমরা যতই শুনি না কেন ভগবত কথা, যতই আমরা পড়ি না কেন, যতই আমরা আচরণ করি না কেন, তার প্রভাব আমাদের ওই সাময়িক যতটুকু শুনলাম, যতটুকু পড়লাম আর যতটুকু করলাম ততটুকুই সময় প্রভাব। তারপরে বেরিয়ে গেলে আর সেটা থেকে গেছে। তার মানে আমি দেখেছি যেখানে পূজা হচ্ছে, যেখানে কোনো ভাগবত কথা হচ্ছে,
সেখানে কেউ শোনে না, কেউ পূজা দেখে না, সেখানেও তাদের নিজেদেরই মনের কথাবার্তা নিয়েই তারা ব্যস্ত থাকে। এবং যেখানে আমাদের এখানেই বলছি যে আমাদের সবাই বলছে, যখন আমি আধ্যাত্মিক জগতে আসি তখন আমাকে সবাই পাড়ার প্রতিবেশী ছেলে পেলে এইসব মিলে বলতো, আরে ওরা তো এই ঠাকুরের নাম করে, ওই তাদের মধ্যে তো কোনো পরিবর্তন দেখি না, সেই ঝগড়াটাই আছে, সেই লোকের ক্ষতি করেই বেড়াচ্ছে। তার মানে তাদের যে একটা হিসেবে ভগবানের নাম করলে মানুষ কিছুটা ভালো হয়, হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে ভালো কোনো লক্ষণই নেই। তারা তিলক কাটছে, তারা মালা জপছে, তারা সব কিছু করছে, কিন্তু পরিবর্তন হচ্ছে। তার মানে যারা ভগবানকে এখন ডাকতে শুরু করেনি বা ডাকা এরকম ভাব করবে, তাদের আগে যারা যাচ্ছে তাদের দেখে তারা ভাবছে, দূর এতে তো আমরাই ভালো আছি, আমরা কারোর ক্ষতি করি না, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করি না, কাউকে হিংসা করি না, কাউকে মানে আমি কারোর অপকারের চিন্তা করি না। তো এই যে মানুষের যে মন, যে আমাদের যে মনের পরিবর্তন আনাই হচ্ছে ধর্ম। পরিবর্তন যেমন আজকে আমরা যখন ধর্মের কথা বলতে যাই তখন একটাই বুঝি যে রত্নাকর যদি সে ঋষি হয়ে যেতে পারে, সে ডাকু থেকে ঋষি হয়ে গেল। এখানে লোকে বলে দেখো কি পরিবর্তন হয়েছে, তো পরিবর্তনই তো ধর্ম। তা আমাদের ভিতর কোনো পরিবর্তনই হচ্ছে না, তাহলে আমি তো কোনো ধর্মের ধর্ম সেখানে নেই। আমরা যে কাছেই শুনছি কোনো মানে আমাদের ভিতরে রিয়াকশন হচ্ছে না। তার মানে রিয়াকশন হবে না কেন? একটা পাথর যদি চালের সঙ্গে চলে যায়, চাল সিদ্ধ হয়ে যাবে, পাথর সিদ্ধ হবে। তার মানে আমাদের এমনভাবে পরিপক্ত হয়ে গেছে সংসারের সমস্ত বিষয়গুলো, যা আর তার থেকে আমরা কিছুতেই পেরাতে পারছি না, এত শক্ত ব্যাপারটা হয়ে গেছে। তা আমাদের ভিতরে পরিবর্তন আনাই হচ্ছে ধর্ম। এখন আমাকে বলো যে একজন প্রশ্ন করছে যে মন্ত্র যে আমরা নিচ্ছি কানে, এটা কি, এটাতে কি হয়? এটাতে আমাদের জীবনে কিছু হয়? সবাই তো লাইন দিয়ে নাম লিখিয়ে সেখানে গিয়ে আমরা মন্ত্র নিয়ে আসছি, কিন্তু তারপরে তো আর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তাই বললাম যে মন্ত্র, তাই জন্য লেখা আছে বীজ মন্ত্র। একটা বীজ তুমি বাজার থেকে কিনে নিয়ে এসে পুল্টি করে ঘরে ফেলে রাখো, তাহলে কি বীজের থেকে গাছ বেরিয়ে যাবে আপনি আপনি? এবার বীজটাকে লাগাতে হবে, তাতে জল দিতে হবে, আলো দিতে হবে। কিন্তু তার মধ্যে থেকে একটা যদি বাদ পড়ে তাহলে কিন্তু গাছটা হবে। যে মাঠে না দিয়ে জল আর আলো দিলাম তাহলে কি বীজটা বেরোবে? মাটি দিলাম, জল দিলাম, আলো দিলাম না, তাতেও হবে না। তা আমাদের মাটিয়ে দিলাম, আলো দিলাম, জল দিলাম না, তাতেও হবে না। তিনটা জিনিসই দরকার। তা আমাদের মধ্যে তিনটা জিনিস যদি না থাকে তাহলে সেই বীজ কি করে অঙ্কুরিত হবে? তা আমাদের তাই জন্য বলছি বীজ মন্ত্র। আমরা যে কানে যে মন্ত্রটা নিয়ে এলাম, যে সদ্গুরুর থেকে মন্ত্র নিয়ে এলাম, যে কিসের জন্যে? আমাদের ভিতরে পরিবর্তন, আমরা কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা এর থেকে পরিত্রাণ পেতে চাই। তো মন্ত্র মানে কি? মনের সমস্ত বিকারকে অন্ত করে দেওয়া, মনের সমস্ত জিনিসকে নষ্ট করে দেওয়া, তার ভিতরে যে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আছে সেগুলোকে নষ্ট করে শান্ত করে। কিন্তু নষ্ট না হয়ে সেটা আমি ব্যবহারই করলাম না, বীজটা এনে শুধু কানে ফেলে রাখলাম, তাহলে হৃদয়ে লাগাই নাম না, তাহলে কানেই থেকে গেল। তাহলে সবাই বলছে কানটাই তাহলে স্বর্গবাস। কানে তুমি নিয়েছো, কানটাই শুধু একমাত্র স্বর্গবাস হবে, আর কিছু হবে না। সে সৎসঙ্গে গিয়ে ঘুমাচ্ছে, হ্যাঁ,
তো ওকে জিজ্ঞাসা যে ভাই তুমি ঘুমাচ্ছ এখানে, তাহলে সবসময় কি শুনছো? বলে কান খোলা আছে। কান তো সবসময় খোলা থাকে, তার মানে আমি ঘুমাচ্ছি কিন্তু কান তো খুলে রেখেছি। তার মানে তখন স্বর্গবাস হবে, কানটাই স্বর্গবাস হবে। আমাদেরও সেরকম, আমরা সৎগুরুর কাছে বীজ মন্ত্র নিয়ে এলাম কিন্তু হৃদয়ে লাগালাম। হৃদয়ে যতক্ষণ আমি না লাগাচ্ছি, আমার ভিতরে হৃদয়ে যে আমার মন আছে সেটার পরিবর্তন হবে কি করে? তাই জন্যে বীজ হচ্ছে চেতন স্বরূপ, চৈতন্য স্বরূপ। তাই জন্যে এই চৈতন্য স্বরূপকে যদি ব্যবহার করা যায়, আমাদের ভিতরে বিশ্বাস এবং সেই কর্ম আর তাকে লেগে থাকা। আমাদের যে কর্ম বলে দিল সৎগুরু এই কর্মটা করো, সেই কর্মতে লেগে থাকা, বিশ্বাসের সঙ্গে থাকবে আমাদের কর্ম। যে কর্মটা করছি তাতে বিশ্বাস, আর যে কর্মটা করছি তাতে নিষ্ঠা, নিরন্তর লেগে থাকা। তাহলে কর্মটা আমাকে দিয়েছে চৈতন্যময় কর্ম করা। এখন চৈতন্য শক্তি আমার ভিতরে আছে, তার কর্মেতে লেগে থাকা। আমাদের শাস্ত্রে গীতাতে অর্জুন ভগবানকে বলছি যে অর্জুন বুঝতে পারছে না যে প্রভু আপনি যে বলছেন আমি বীজ, আমি সমস্ত জগতের বীজ স্বরূপ, বিশ্ব বীজ নিখিল ভয়াহারম, সমস্ত আমি এই বীজ দ্বারা সমস্ত সৃষ্টিকে রচনা করছি, আমি এই বীজ দ্বারা সমস্ত সৃষ্টিকে রচনা করেছি এবং সেই বীজ দ্বারাই আমি সমস্ত ভয়কে গ্রহণ করছি। বিশ্ব বীজম নিখিল ভয়াহারম। তাহলে আমি যে বীজ দ্বারা সমস্ত সৃষ্টির শক্তি তার মধ্যে রয়েছে এবং তার মধ্যে রয়েছে সমস্ত ভয় হরণ করা শক্তি। তাহলে আমাদের ভয় কিসে? তাহলে আমরা সেটাকে ব্যবহার করছি না বলে তার ফল পাচ্ছি না। তার মানে আমাদের প্রথম চাই বিশ্বাস। বিশ্বাস কিসে বিশ্বাস? শাস্ত্রের কথা, সদ্গুরুর কথা এবং আমাদের কর্মের বিশ্বাস। আমি যেটা করছি এটা হবেই হবে, মানে নিশ্চয় আত্মিক বুদ্ধি, সংশয় না। তা আমরা কর্ম করছি, আমরা কর্মের মাধ্যমে যে হবে কি হবে না, এগুলা ও সাধুরা জঙ্গলে ভবনে বসে আছে, তারাই বোধহয় পাবে। আমরা কি বাড়িতে ঢুকে এই অল্প সময় ধরে ঠাকুরের পূজা করলে কি পাবো? আমরা কি একটু জপ ধ্যান করলে পাবো? তার মধ্যে বিশ্বাসই নেই। এই বিশ্বাসটা তাকে দৃঢ় হতে হবে। ভগবান বলছে যে তুই যে বাইরে কাজ করছিস, আমি তো তোর হৃদয়ে নিরন্তর নিবাস করছি। যে গোফাতে জঙ্গলে যে বসে আছে তার হৃদয়েও তো আমি নিরন্তর নিবাস করছি, আর তোমার হৃদয়ে এই সংসারে, ঘোর সংসারে নিবাস, তোমরা কর্মে ব্যস্ত, তাতেও আমি নিবাস করছি। তাহলে আমাদের ধর্মকে আচরণ করার জন্য আমাদের যে বলছি যে বীজ মন্ত্র আমরা যে নিয়ে এসেছি, যে বীজ মন্ত্র দ্বারা যদি আমাদের পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমরা সেই মন্ত্রের কোনো দোষ নেই। আমাদের দোষ হচ্ছে আমরা ঠিক মতো ব্যবহার করছি। তো এখানে পরিবর্তনটা কি করে হবে? যেমন আমরা দুধ থেকে দই বসাই, তো দই বসালে কি হয়? দুধটাকে গরম করে দইয়ের অল্প একটু সাজা দিয়ে একান্তে বসিয়ে দেওয়া হয় এবং একান্তে বসিয়ে দেওয়ার পরে সকালে উঠে দেখি সেই দুধটা পরিবর্তন হয়ে দইয়ের পরিবর্তন, এবং দুধের যে গুণ আর দইয়ের গুণের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। এবং এই যে পরিবর্তনটা হলো, কখন কিভাবে হলো কেউ বলতে পারবে?
কিন্তু সেটা কিসের জন্য পরিবর্তন হলো? ওই দইয়ের সাজা আর দুধ নিরন্তর তার সঙ্গে যুক্ত ছিল। যদি দইয়ের সাজাটা একটু দিয়ে আমি উঠিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না, আমাকে তার সঙ্গে সদাই যুক্ত রেখেছিল। এই যুক্ত রাখার জন্যে এই যে জরুন মানে দইয়ের সাজা যে গুণ সেই দুধের মধ্যে আস্তে আস্তে যেতে শুরু করল, এবং সেটা কখন সেটাকে পরিপূর্ণ করে দিল আমরা সকালে উঠে দেখলাম তার পরিবর্তন। তা আমি আজকে শুনি যে বাল্মীকিজি তার রত্নাকর ডাকাত ছিল, তাকে এই বীজ মন্ত্রই দেওয়া হয়েছিল, এবং বীজ মন্ত্র নিয়ে নিরন্তর তার মুখ দিয়ে উচ্চারণ হতো না বলে মরা মরা করে সেই মন্ত্র স্মরণ করছিল, কিন্তু নিরন্তর করেছে, সে উঠে আর যায়নি, সে উইয়ে ঢিপি হয়ে গেছে। সেখান থেকে সে আসল তার পরিবর্তনময় জীবন নিয়ে আবার জগতে আসে, এবং সেই বাল্মীকি যে লিখে গেল রাম নাম। এই যে রাম নামের যে মহিমা সে উপলব্ধি করে তার সমস্ত কিছু পরিবর্তন রেখে গেল। আজকে এই পরিবর্তনের নামই হচ্ছে ধর্ম। তা আমাদের যখন আমি সদ্গুরুর কাছে গেলাম, যখন আমি এই বীজ মন্ত্র ব্যবহার করলাম, তারপরে যদি আমার ভিতরে পরিবর্তন না ঘটে তবে মনে করতে হবে যে নিশ্চয় আমার কোথাও ত্রুটি রয়েছে। তো তাই জন্যে এখন প্রত্যেকে ভয় পায় যে ওরা তো মন্ত্র নিয়ে ওদের জীবনে কিছু পরিবর্তন দেখছি না, তারা ঝগড়াঝাটি করেই যাচ্ছে, তারা ঝামেলা করেই যাচ্ছে, হ্যাঁ, তারা মনে হয় যে একটু শান্ত একটু প্রভাব হবে, সে কিছুই নেই তার মধ্যে, সেই লোভই থেকে গেল, হিংসাই থেকে গেল। তো কার মধ্যে কি পরিবর্তনই নেই। এখন এই পরিবর্তনটা যখন হবে, যখন সে এই বীজ মন্ত্রকে ব্যবহার করে তার হৃদয়ে সেই ঈশ্বরের শক্তি, সেই অসীম শক্তিকে অনুভব করবে। অসীম শক্তিটা মানে কিরকম? যেমন একটা নুনের ঢেলা জলের মধ্যে ফেলে দিলাম, এবার নুনটা কি হলো, আস্তে আস্তে সমস্ত জলে সর্বব্যাপ্ত হয়ে গেল, এবং এই জলটা কোথাও বেশি বা কোথাও কম নুন থাকলো না, সম পরিমাণে সব জায়গায় ব্যাপ্ত হলো। সেই রকম আমাদের এই ধর্মীয় আচরণের দ্বারা যখন আমার এই জীবন প্রসারণ হলো, এই প্রসারণের মধ্যে কি হলো যে সবই একাকার হয়ে গেল। একাকার মানে কি? তখন আমি সবার মধ্যে আমার নিজেকে দেখতে শুরু করি। তখন দেখতে পাচ্ছি না যে আমার ভিতরে কোনো কষ্ট আছে, কোনো দুঃখ আছে, কোনো জ্বালা যন্ত্রণা, কোনো অভাব ঘটেছে। তাদের মধ্যে কোনো রকমই অভাব, কষ্ট, দুঃখ, জ্বালা নেই। তারাই অসীম আনন্দ, অসীম সুখ, অসীম শান্তি পেয়েছে বলে সে আরেকজনকে বলতে পারে তুমি এরকম করো, তবেই তুমি পাও। আজকে যারা সঠিকভাবে ধর্মীয় আচরণ করবে তার মধ্যে পরিবর্তন ঘটবে, কিন্তু সেটা ঘটানোর আগে পর্যন্ত তাকে নিরন্তর লেগে থাকতে হবে। যেমন দইটা জমে যাওয়ার পর আর কোনোদিন দুধ হবে না, সেরকম যতক্ষণ সে দুধ থেকে দই না হয়েছে ততক্ষণ তার ভিতরে লেগেছে। তা আমাদের কি ব্যাপার হয়েছে যে আমরা ধর্মটাকে না জেনে আচরণ করছি, তাই জন্যে আমাদের ধর্মের উপরে আমাদের গভীরতায় যেতে চাই না, আমরা উপরে ভেসে থাকতে চাই।
এবং নিচে যতক্ষণ না যাব ততক্ষণ আমরা গভীর সেই শক্তিকে অনুভব করতে পারবো না। আলো আলো জ্বলাই লোডশেডিং এটা। তা আমি বললে শোনা যাবে তো? তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে চোখে লাগছে, সাইডে উপরে করে দিই, উপরে করে দিলে অনেক নকশা আছে। আলোগুলো খুব ভালো সুন্দর লাগিয়েছে। পেন্টিং আছে। শিব ঠাকুর বসে তারা কপাট চন্দ্রমা সব। তা আমরাও কিন্তু এই ধর্মকে আচরণ করতে গিয়ে আমরা যখন সাধনা করেছি, সাধনা করার পর ধীরে ধীরে যখন নিজেদের ভিতরে পরিবর্তন আসতে শুরু করলো, এগুলো তো শাস্ত্রের কথা বা অনেক দূরের কথা বলছি, এবং আমরাও যখন সাধনা করতে গিয়েছি তখন সবসময় মনে করতাম যে আমাকে সব সঙ্গকে ত্যাগ করে একান্তে সর্বদাই নিরন্তর তাতে লেগে থাকতে হবে। তাই জন্যে আমরা বাহ্যিক লোকের সঙ্গে বেশি কথা বলতাম না বা দেখাশোনা বা তাদের সঙ্গে যোগাযোগই করতাম না, কারণ নিরন্তর তার সঙ্গে লেগে থাকার জন্য আমাকে একা থাকা দরকার। এরপরে আমরা কোনো সময়ের জন্যে সেই জঙ্গলে কোনো অভাব বোধ করিনি, কোনোদিনই বোধ করিনি। যেন সবসময় পরিপূর্ণ একটা আনন্দ, পরিপূর্ণ শান্তি, যেন মনে হচ্ছে আমাদের কোনো বাধা নেই, কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই, সবসময় আনন্দে বিভোর, সবসময় আনন্দে বিভোর। এটা অদ্ভুত আনন্দ। তারপরে আমরা ভাবতাম যে দেখি, পরীক্ষা করতাম মাঝে মাঝে, দেখি এটা যদি ইচ্ছা করি যে এটা আজকে আমার দরকার, ঠাকুর কিভাবে পূর্ণ করছি, এটা আমরা পরীক্ষা করেছি। যে আমি ভাবলাম যে আজকে আমি এই কাজটা যাতে হয়, এটা যে কোনো কাজকে চিন্তা করি। তখন মন্দির হচ্ছে, তো মন্দিরে তখন মন্দিরে কাজ চলছে, তো সেখান থেকে সব বিগ্রহ আসবে, তো বিগ্রহদের জন্য সেল ট্যাক্স অফিসে আমাকে যেতে হবে। আমি সেল ট্যাক্স অফিস কোনোদিন যাইনি, তো সেল ট্যাক্স অফিস যেতে হবে। তা আমি সেল ট্যাক্স অফিসে ছিল না, ঋষিকেশে কোথায়, তা আমি জিজ্ঞাসা করে সেল ট্যাক্স অফিসে গেছি। তা আমি ওখান থেকে ভেবেছি দেখি ঠাকুরের কৃপায় এটা কাজটা হচ্ছে কিনা, মানে যেমন পরীক্ষা করে লোকে। আমি অফিসের ভিতরে ঢুকতেই চৌকিদার জিজ্ঞাসা করছি, ভাই এখানে সেল ট্যাক্স করলে কি করতে হয়, সেল ট্যাক্সের জন্য এখানে কি করতে হয়। তো হঠাৎ যে সেল ট্যাক্স অফিসার সেখান দিয়ে ঢুকছিল, সেল ট্যাক্স অফিসার বলছে, মহারাজ আমার সঙ্গে আসো, স্বামীজি আপকো हमारा साथ आइए। ওই অফিসারই আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে সমস্ত ডিটেলস আমাকে জিজ্ঞাসা করলো এবং আমাকে সমস্ত কাজকর্ম করে দিয়ে বলে আপনি চলে যান, বাই পোস্টে আপনার কাছে সব কাগজপত্র চলে আসবে। আমি সেই দেখলাম যে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, যেন তিনি এসে সমস্ত কাজ আমার করে দিয়ে আমাকে সব কাজগুলো তিনি দিয়েছিলেন। আর 7 দিন পর চিঠি এসেছিল, চিঠিতে সমস্ত কাগজপত্র তিনি পাঠান। তো এই যে আমাদের প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা অবস্থায় আমি তার উপস্থিতি বা তার শক্তি আমি সবসময় অনুভব করছি।
কিন্তু অনুভব তাকেই করাবে যে তার সঙ্গে নিরন্তর লেগে আছে। আমাদের যে বীজ শক্তিটা কখন জাগবে? যেটা নিরন্তর তার সঙ্গে যুক্ত থাকবে। তারপরে এই শক্তিটা জেগে গেলে আর কোনো কিছুর অভাব বোধ হয় না। এই আলোটা নিবিতে চোখে লাগছে, অন্ধকার হয়ে যাবে। আছি ক্যান্ডেল একটা দিয়ে দে এখানে, ক্যান্ডেলটা একটু ভিতরে দে, ওইখানে এই যে উপরে উপরে চুটি ওখানে উপরে দাদা ওই সে লোহার এই বক্সটার উপর দে। হ্যাঁ এটা এটার উপর গ্লাসটাকে দিয়ে দেবো। না না হারমোনিয়াম এই টেবিলটার উপরে দিলেই হবে। ভেতরে বসে দিলেই তো। হ্যাঁ এখানে এতদিন এসছি লোডশেডিং আর তেল আছে, তলায় তেল আছে, দিয়ে দাও ওটার মধ্যে। দেখছেন লোডশেডিং এ ঘাবড়াচ্ছে কিনা। তা আমরাও এই যে বীজ মন্ত্র যে শক্তির প্রভাব আমরা দেখেছি, তাই জন্য আমাদের শাস্ত্রে যা কথা লেখা আছে যে বিশ্ব বীজম নিখিল ভয়াহারম, যে বীজ দ্বারা আমি সমস্ত সৃষ্টিকে রচনা করেছি এবং সেই বীজ দ্বারাই আমি জগতের সমস্ত ভয়কে হরণ করছি। আরেক জায়গায় বলছে যে আমি যারা এই বীজ মন্ত্রের দ্বারা ধ্যান করছে, ওমকার বিন্দু সংযুক্তম নিত্য ধায়ন্ত যোগিনম কামদম অক্ষদম চৈব ওমকারে নমো নমঃ, যে হে ওমকার রূপী পরমাত্মা, তোমার ধ্যানে যারা মগ্ন, তোমার সেই ওমকারের বিন্দু স্বরূপ যে তোমার মূল শক্তি, যে বীজ শক্তি, যে মন্ত্র শক্তি তোমাকে স্মরণ করছে, তার সঙ্গে যারা যুক্ত আছে তাকে কি বলছে? কামদম মকসদম চৈব, তার যত কামনা আছে, যত তার মনের ইচ্ছা আছে, সব ইচ্ছাকে সে পূরণ করবে এবং মকসদম চৈব, এবং তাকে কৈবাল্য মুক্তি প্রদান করবে। এই জন্যেই আমাদের যারা বীজ মন্ত্রের দ্বারা ধ্যানে মগ্ন আছে, তাদের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করে সে মুক্তি প্রদান করে। তা আমাদের এখানে আমরা শক্তি পাচ্ছি না কেন? কারণ পুরোপুরিভাবে বলা যায় আমাদের ইচ্ছা বা রুচি হয় না, কারণ আমাদের ইচ্ছা বা রুচিটা অন্য জায়গায় লেগে আছে। তার জন্যে আমাদের এই শক্তিটা আমরা পাচ্ছি না। এখন এখানে ইচ্ছা কি, যেমন বাড়িতে গুরুদেব এসছে, তো গুরুদেব আসাতে সে বলল, গুরুদেব আপনার কি ইচ্ছা খাওয়া? তো গুরুদেব বললে যা হবে তাই খাবো। বলে না না, এখন তার অনেক পয়সা টয়সা হয়েছে, না না আপনি যেটা বলবেন সেটাই হবে। বলে আমার তো কোনো ইচ্ছা নেই, কারণ আমি তো অনেক আগে ইচ্ছা ত্যাগ করেছি। বলছে না না গুরুদেব, একটা ইচ্ছা আজকে বলতেই হবে আগে। তখন সে বলেছে, দেখ আজকে আমার ভাগ্যে যে ইচ্ছাতে লেখা আছে সেটাই আমি পাব, কারণ আমার ভাগ্যে যদি লেখা না থাকে তাহলে আমি পাবো না, আর যদি ভাগ্যে থাকে সেটা আমি পাবো। তাহলে এই যে ভাগ্য নির্ণয় করছে,
ভাগ্য নির্ণয়টা কে করছে? কর্মের দ্বারা, আমারই কর্মের দ্বারা আমি ফল পাচ্ছি। তার মানে আমার কর্মফলে আমার সুখ লেখা আছে কি দুঃখ লেখা আছে, সেটা আমি কর্মফল ভোগ করছি। আর আমরা যদি আমার অহিত হয় বা আমার কষ্ট পায়, তা আমরা দোষ দিই সমস্ত ভগবানকে। ঠাকুর তোমাকে এত ডাকছি, তোমাকে এত ই করছি, তবুও আমরা এত কষ্ট পাচ্ছি কেন, এত দুঃখ পাচ্ছি কেন? কিন্তু তিনি তার শিষ্যকে বুঝাতে চাইছেন, আমি সব ইচ্ছাকেই ত্যাগ করেছি। ইচ্ছা রাখাই মানে হচ্ছে কর্ম। তার জন্যে আমার ভাগ্যে যে সুখ আছে কি দুঃখ আছে, তা আমার কর্মের উপরে নির্ভর করছে। তাই জন্যে আমরা কর্মকে ত্যাগ করেছি বলেই সমস্ত ইচ্ছা সমাপ্তি হয়েছে। তাই জন্যে তোর এখন ইচ্ছা প্রবল, তাই জন্যে তুই কর্মের সুখ দুঃখ ভোগ করবি। তাই জন্যে ইচ্ছাকে ত্যাগ কর। ইচ্ছাকে কখন ত্যাগ হয়? যখন তোর ঈশ্বরে বিশ্বাস হয় যে ঈশ্বরই এই সংসারের মালিক, তারই ইচ্ছাতে এই সংসার চলছে, তখনই তুই তোর ইচ্ছাকে পরিত্যাগ করলে তার সঙ্গে যুক্ত হবে। তাহলে তোর কর্মফল শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কর্মফল, আমাদের কর্মে যে সুখ দুঃখ যে ভোগ করছি, আমরা যদি আমাদের কর্মফলকে ত্যাগ করে দিতে পারি, তবে আমাদের সুখ দুঃখের সমাপ্তি। এবং তাতে যদি দুঃখও আসে, তাতেও তার মনে আনন্দ শেষ থাকবে না। এবং দুঃখ সুখ এলেও তার আনন্দের কোনো বাড়তি হবে না, দুঃখ এলেও তার আনন্দের কমি হবে না, আর সুখ এলেও তার আনন্দ বাড়বে না। তার মানে পরমানন্দ সব সময় পরিপূর্ণ, তার মধ্যে কোনো সময় কমবেও না, বাড়বেও না। সেই জন্যে আমাদের সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। সাগরে জল কোনো সময় বাড়েও না, কোনো সময় কমেও না। সেরকম সেই পরব্রহ্মের যে আনন্দ, সে কোনো সময় কমবেও না, বাড়বেও না। সেই জন্যে আমাদের এই অনিত্যময় সংসারে সবসময় সুখ দুঃখ বাড়ে আর কমে। তাই জন্যে আমাদের তৃপ্ত হয় না, আমাদের মন তৃপ্ত হয় না। আমরা আরও নিজেকে সুখী বা আনন্দ পেতে চাই। তো তাই জন্যে আমরা এই অনিত্যময় সংসারকে ধরে আমাদের মন কোনো দিনই তৃপ্ত হবে না। তার জন্যে আমাদের চাই সেই ব্রহ্ম সঙ্গে যুক্ত হলে তবেই সেই আনন্দে, তাতে আমাদের মন তৃপ্ত হবে, যেখানে আর কোনোদিন বাড়বেও না আর কমবেও না। তো সেই আনন্দে আমাদের জীবনে পরমানন্দ, সেই পরমানন্দ পেলেই আমাদের ইচ্ছার সমাপ্তি হয়। তার আগে কোনোদিন ইচ্ছার সমাপ্তি হবে না। আমরা আমাদের এই দেহের মধ্যে আনন্দ আছে, এই দেহের মধ্যে আমাদের সেই ব্রহ্ম রয়েছে, সেই আনন্দ স্বরূপ হয়ে। আমাদের দেহের মধ্যে 5টা কোষ আছে, 5টা কোষের মধ্যে অন্নময় কোষ। আমরা এই যে খেয়ে আনন্দ পাই বা খাওয়ার পরে যে আমাদের পুষ্টিবর্ধন হয়, যে দৈহিক শক্তি বাড়ে, তার দ্বারা আনন্দ হয়। এরপরে অন্নময় কোষ একটা সীমার মধ্যে আবদ্ধ, এরপরে আর সে এগাতে পারবে না। এরপরে আমাদের অন্নময় কোষ মনময় কোষ, মনের আনন্দ ভিতরে এবং বাইরে দুটাতেই আছে। তো বাহ্যিক জগতে আনন্দ আর অন্তর্জগতে আনন্দ। মনেরও একটা সীমা আছে, এরপরে আর সেই আনন্দ সে এগাতে পারবে না। এরপরে কি আছে? প্রাণময় কোষ। এই প্রাণময় কোষ সে কি করছে? এই সমস্ত আনন্দ কণাকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু এরও একটা সীমা আছে, এর আগে সে যেতে পারবে না। এরপরে জ্ঞানময় কোষ।
জ্ঞানে অনেক দূর পর্যন্ত সে প্রসারিত করতে পারে, কিন্তু জ্ঞানও এক সময় সুপ্ত হয়ে যাবে। জ্ঞানে যখন গভীর নিদ্রায় কোনো জ্ঞানকেও সে বোধ করতে পারে না। তো তারপরে আছে আমাদের আনন্দময় কোষ, জ্ঞানের পরে আছে আনন্দ। সেই আনন্দময় কোষে পৌঁছে গেলে আমাদের সদাই আনন্দই আনন্দ থাকবে, সেখানে আর কোনোদিন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার প্রবেশ হবে না। তা আমাদের এই দেহের মধ্যে পরমানন্দ রয়েছে, সেই পরমানন্দ প্রাপ্তির পরে মানুষ সব জিনিস থেকে তৃপ্ত লাভ করে এবং সবতেই তার পরিপূর্ণ হয়। এই জন্যে ভগবান আমাদের বীজ মন্ত্র দিয়েছে, যে বীজ মন্ত্রের দ্বারা আমরা যদি সঠিকভাবে সেটাকে ব্যবহার করি, এবং তাই জন্য বলছি যোগ সুকৌশলম, যেমন বীজ লাগাবার একটা কৌশল আছে, এই বীজ মন্ত্র করারও একটা কৌশল আছে। সেই কৌশলের দ্বারাই তুমি যদি এই বীজটাকে ব্যবহার করো, তাহলে তোমারও সেই আনন্দ, সেই আনন্দময় কোষে তুমি পৌঁছে যাবে। এবং আনন্দের সঙ্গে পৌঁছাবার জন্যে ভগবান কি করেছে, যে এই বীজ মন্ত্র সৃষ্টি করেছে, এবং এই বীজের দ্বারাই তুমি সেখানে পৌঁছালেই তুমি সমস্ত কিছু তোমার তৃপ্ত হয়ে যাবে এবং তোমার জীবনে পরিবর্তন ঘটবে। এবং তোমার পরিবর্তনই হচ্ছে এই সংসারের শিক্ষা। তুমি যদি নিজের জীবনকে পরিবর্তন করতে পারো, তবেই জগতের লোক তোমার পরিবর্তন দেখে তোমার দিকেই সে ধাবিত হবে। কিন্তু আজকে আমি বীজ মন্ত্র নিয়েছি, কিন্তু আমার ভিতরে কোনো পরিবর্তন নেই। সেই পরিবর্তন যদি না থাকে, তাহলে কিন্তু কোনো লোকই তার দ্বারা প্রভাবিত হবে না। আমি যখন গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়েছিলাম, সেই সময় আমাকে বলেছে সাত্বিক আহার কর। তা আমি সাত্বিক আহার করতে শুরু করলাম। তো বাড়ির লোকজন বললো, আরে এ মাছ মাংস ছেড়ে দিয়েছে, দুদিন পর আবার ঠিক খাবে। কিন্তু আমি তারপরে জীবনে আর কোনোদিন স্পর্শ করিনি। এই যে তাদের মধ্যে প্রভাব, যে আমি যে রসনাকে ত্যাগ করেছি, বন্ধু বান্ধবকে ত্যাগ করেছি, আত্মীয় স্বজনকে ত্যাগ করেছি, শুধু একটা জায়গায় সে পৌঁছাবার জন্য। বিয়ে বাড়ি আমি কোনোদিন যাইনি। মন্ত্র নেওয়ার পর আমি আগে শুনেছি, মন্ত্র নেওয়ার পরে মানুষের জায়গা সেই আছে, কোনো পরিবর্তন নেই। কিন্তু আমার জীবনে সেটা পরিবর্তন আমি উপলব্ধি করেছি, এবং আমি উপলব্ধি করার পরেই আমি সেই আনন্দ লাভ করতে পেরেছি। তার জন্য আমি প্রত্যেকটা মানুষকে আমার জীবনে উপলব্ধি দিয়ে বলতে পারি, যে যদি এই বীজ মন্ত্র যদি সঠিকভাবে তারা ব্যবহার করে, তাহলে নিশ্চয়ই তারা জীবনের পরিবর্তন ঘটবে। এই পরিবর্তন তার জীবনের সব কিছু প্রাপ্তি ঘটিয়ে দেবে। শুধু আমার জীবনের পরিবর্তনের শুধু শুকনো পরিবর্তন নয়, পরিবর্তন মানে সব কিছু ভাবে পরিবর্তন। তার যা যা ইচ্ছা আছে, সেই সমস্ত ইচ্ছাকে সে পূর্ণ করবে। কামদা মকসদাম সেইব। এবং যত রকম তার বাধা বিঘ্ন আছে, যত রকম তার কষ্ট আছে, যত রকম তার অভাব আছে, সেটাকে সে পূর্ণ করবে। একটা যদি গরিব লোক যে বীজ মন্ত্র যে নিরন্তর করে, তারপরে সে যে ধনী হয়ে যায়, তাহলে তাকে কি বলবে লোকে? দেখো এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক ভগবানকে ডাকতে ডাকতে তার জীবনে কত কি পরিবর্তন। তাকে দেখে হাজার হাজার লোক তখন সেই ভগবানকে ডাকতে শুরু করে। তা আমি লখনৌ এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল। সেই ভদ্রলোক অনেক বড় ব্যবসায়ী ছিল। তো হঠাৎ কোনো দুর্ঘটনাবশত তার সমস্ত ক্ষতি হয়ে যায় এবং প্রচুর দেনা দায় হয়ে যায়। সে ভগবানের নাম করে
কিন্তু অস্থির চিত্তে ভগবানের নাম করে তার কিছুতেই তৃপ্ত হতে পারে না, মন কিছুতেই শান্ত হচ্ছে না। সে কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তাতে কিছুই তার কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা দূর হচ্ছে না, কিছুতেই তার, এটা বাস্তব ঘটনা, দূর হচ্ছে না। সে একদিন চিন্তা করলো, দূর আর কি এত দেনা, তা আমি আজকে গঙ্গাতে লাফ দিয়ে জীবন সমাপ্তি করব। এবার সে কি করেছে, সেই মুহূর্তে এবার সে ব্রিজের উপরে দাঁড়িয়েছে, লাফ দিবে। তো মরা আগে ভগবানের নাম করে, সে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম করতে 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 সে লাভ দিবে কি সারা রাত্রি কোথা দিয়ে চলে গেল সে টেরই পেল না। সকালে দেখছে একটা লোক ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে ভগবান তাকে এই অনুভূতি করতে দিল না যে সে দাঁড়িয়ে মরতে এসেছে, সেটা বুঝতেই দিল না। সেই মুহূর্তে সে নিরন্তর ভগবানকে ডাকছিল, মরার আগে সে নিরন্তর ভগবানকে ডাকছিল, ডাকতে ডাকতে সে সেই রাত্রি থেকে সকাল হয়ে গেছে, সে বুঝতেই পারল না। লোকে এসে তাকে ডেকে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল, দেখো এই লোকটা ব্রিজ থেকে জলে ঝাঁপ দিচ্ছে। সেই যে ঘুরে এলাম, তারপর থেকে সব পরিবর্তন, তারপর থেকে সব পরিবর্তন। মনে হচ্ছে কৃষ্ণ ঠাকুর সবসময় ভিতরে বসে আছে, সে একটা দিব্য আনন্দ, সে কৃষ্ণ নাম করে যাচ্ছে, আর সে কিছুই করে না। সে যে এই যে জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট সব ভুলে গিয়ে ওই যে বিভোর হয়ে দাঁড়িয়েছিল, সে নিজেই ভুলে গেছে। সেই কৃষ্ণ নাম করে যাচ্ছে নিরন্তর। এবার দেখা গেল তার সমস্ত কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বাড়ির অভাব, দেনা, তার কোথাও থেকে কোথায় কি হলো, সব তার আবার সেই ফিরে পেল সুখ, আনন্দ, সব কিছু, সে ঐশ্বর্য, মান, প্রতিষ্ঠা সব কিছু আরো বেড়ে গেল, আরো হাজার গুণ তার বেড়ে গেল। কিন্তু সেই লোক আর তাতে লিপ্ত হলো না। সেই লোক কৃষ্ণ নাম করে সব জায়গায় ঘুরে বেড়ায়, সে আর কিন্তু ওই সংসারে লিপ্ত হলো না। যে কৃষ্ণকে স্মরণ করে সে এই অসীম আনন্দের জগতে চলে গেছে, সে আর ওই সূক্ষ্ম, ওই ছোট সংসারে আর প্রবেশ করলো না। বলছে আমার জীবনে এটা উপলব্ধি, যদি ভগবানের নাম, সেই বীজ মন্ত্র যদি সে নিরন্তর স্মরণ করতে পারে, তার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দূর হবেই হবে। সেই লোকটার সঙ্গে আমার ঋষিকেশে দেখা হয়েছিল, এবং তিনি অনেকক্ষণ ধরে আমাকে অনেক তার জীবনের ঘটনা বলল। কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা বীজ মন্ত্র নিয়ে এসেছি বাড়িতে, সদ্গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে এসেছি, কিন্তু এই কানেই রেখে দিয়েছি, হৃদয়ে আনেনি। তো হৃদয়ে না নিয়ে এলে মন আর বুদ্ধি আর দেহের কি করে পরিবর্তন হবে? তার পরিবর্তন আমরা আনতে গেলে আমাকে সেই বীজ মন্ত্রের সঙ্গে সদাই যুক্ত হতে হবে। তাকে চলতে, ফিরতে, উঠতে, বসতে সব অবস্থায় তাকে স্মরণ করতে হবে। তবে আমাদের বীজ সমস্ত ভয়কে হরণ করবে, সমস্ত কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা মিটিয়ে আমাদের পরম শান্তি, পরম সুখ প্রদান করবে। তাই জন্য আমরা যে বীজ মন্ত্র পেয়েছি সেটা চৈতন্যময় শক্তি। সেই চৈতন্যময় শক্তি যদি আমরা জীবনে ব্যবহার করি, তবে আমাদের জীবনের পরিবর্তন ঘটবেই ঘটবে। তাই জন্যে পরিবর্তনই হচ্ছে ধর্ম, পরিবর্তনের নামই হচ্ছে জীবন। আমরা কি সকাল থেকে রাত্রি বলতে একই রেকর্ডে বাসছি প্রতিদিন, তাই জন্য আমাদের জীবনে আনন্দ নেই, সুখ নেই। কিন্তু প্রতিদিন যদি পরিবর্তনময় জীবন হয়, তাহলে আমাদের জীবন অনেক সুখ, শান্তি, আনন্দময় হবে। এবং সেই পরিবর্তনটা ঘটাবে একমাত্র এই বীজ মন্ত্র। আমি বলছি কারণ আমার জীবনে সেটা উপলব্ধি হয়েছে। কিন্তু যারা উপলব্ধি করতে চায় বা যারা বীজ মন্ত্র পেয়েছে, তাকে ব্যবহার করুক সঠিকভাবে, তারাও এই আনন্দ, তাদেরও অনেক সমস্যা, কষ্ট, দুঃখ মিটিয়ে সে পরম আনন্দ, সুখ, শান্তি পাবে। এই বলে আজকে শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। भले सच्चे दरबार की जय। भले सतगुरु भगवान की जय। भले माता जगदम्बे की जय। भले शंकर भगवान की जय। भले भक्त बिंदों की जय। भले संत बिंदों की जय। भले सनातन धर्म की जय। भले धर्म की जय हो। अधर्म का नाश हो। प्राणियों में सद्भावना हो। विश्व का कल्याण हो। हर हर महादेव। ओम पूर्णाय पूर्णरूपाय पूर्णानंद प्रदाय संसार सागरोत्तराय संभवाय। এবার হইল কি করে হবে অন্ধকারে ভাবতে যাওয়া